शिवादि मंदिर भगवान रे अंतर प्रादि के पाले राज के पाले भगवान रे ঠাকুরের মাথায় লাগিয়ে দাও না। ওই দিকটা কেন দিলে? এই দিকটা দাও না। বাবু অনেক চেষ্টা করলো, যে বললো আসলে গিয়ে ধূপের কথা, কত রাত্রে ধূপ কোথায় পাবে? যে হোটেলটা ছিলাম সেই হোটেলটা সেই দুদিন শুরু হয়েছে, কিছুই নেই তাদের। ওই হোটেলটার যেদিন উদ্বোধন হয়েছে সেদিন রাত্রিরে একজনরা ছিল, আর তারপরের দিন আমরা গিয়ে ঢুকেছি। আমাদের কি করে কামড়াবে? ও তো আমার কাছে শুয়েছে, আর আমি ভেতরের পাতলা কম্বলটা পুরো মাথা বেঁধে। ঠান্ডা আছে তো, রাত্রিবেলা ভালো ঠান্ডা আছে। আমিও মাথা মুখ ঢাকা দিয়ে দিয়েছি, আর বাবাইকে কামড়েছে, বাবাইও মাথা খুলে দিয়েছে। আমি পুরো ঢাকাতে ছিলাম, ওকেও ঢাকা দিয়ে দিয়েছি। নাক পাক জ্বালা করছে, কি ঠান্ডা ওখানে, আর কুয়াশা সেই রকম। গল্প করতে করতে আমরা সবাই মিলে সরস্বতী পুজো সাজানো শেষ করে ফেলেছি। দেখুন, কালী মায়ের পাশে মন্দিরের মধ্যে ছোট্ট করে একটা কোণাতে জোগাড় করেছি। ছোট্ট পুজো, প্রথম বছরের পুজো। এই ড্রয়িংটা আমার ছেলে নিজের হাতে করেছিল। এই ড্রয়িংটা থেকেই মূলত সরস্বতী পুজোটার সূচনা হলো। তো ঘটনাটাও একটু ছোট্ট করে বলে দিই। আমার ছেলে এরকমভাবে মাঝে মাঝেই কিছু কিছু ড্রয়িং করে ফেলে, যেগুলো খুবই সুন্দর হয়। আর এই যে সরস্বতী ঠাকুরটা এঁকেছে, এইটা ওর স্কুল থেকে যে ইনভাইটেশন কার্ডটা দিয়েছিল তার মধ্যে এই পিকচারটা ছিল। তো এই পিকচারটা এঁকে ফেলার পর সবাই যখন বলছি আমরা যে খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, তো ও তখন ওর দাদানকে বলছে আমার এই ড্রয়িংটা একটু পুজো করে দেবে সরস্বতী পুজোর দিন। তো ধীরে 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 ওর বাবা বললো যে তাহলে ছবিটা লাগা, তো ওইখানে আমি একটা ছোট দেখে ঠাকুরও এনে দিচ্ছি, সেইভাবে পুজো কর। আমি বললাম যে পুজো যখন হবেই, তো পুজোর মতো করেই পুজো করা হোক। তো সেই থেকে এতখানি অ্যারেঞ্জমেন্টটা করা হলো। আর এই যে আলপনাটা দেখতে পাচ্ছেন, এই আলপনাটাও আমার ছেলেই দিয়েছে। এতটাই সুন্দর করে দিয়েছে, এতটাই সুন্দর দেখতেও লাগছিল। তো কেমন হয়েছে সমস্ত অ্যারেঞ্জমেন্টটা জানাবেন। তো পুজোর দিনের প্রথমের জোগাড়টা আমার ছেলেই করে দিল। ঠাকুর এনে বসানো, মাটির ডালাগুলো যদিও ও তৈরি করে না, ওর জেঠু করে দিয়েছিল। আর তীরকাঠিও ওর জেঠু করে দিয়েছিল, ও পুজোর ওইখানটায় বসিয়ে দিল। তো আমি এখানে পুজোর জোগাড় করতে শুরু করে দিয়েছি। বাবা ওদিকে পুজো করছে, আমাদের যে নিত্য সেবাটা হয় সেটা করছে, বাবা বলতে আমার শ্বশুর। তো আমি এখানে পুজোটা করে এসেই এই পুজোটায় বসে যাবে। এবছরের সরস্বতী পুজোর টাইমটা একদম সকাল সকাল ছিল, তো সেই অনুযায়ী আমরা খুব সকাল সকালই জোগাড় করছি। ওখানে ঘরের পুজোটা সেরে এসেই এই পুজোটা আর কি করে ফেলবে।
তো আমি এখানে পুজোর সমস্ত জোগাড়টাই ঝটপট করে নিচ্ছি। সমস্ত বলতে A to Z আমি করে নিচ্ছি। আলপনা তো আমার ছেলে দিয়েই রেখেছে গঙ্গা জল ছিটিয়ে, তো সেখানে বসিয়ে দিচ্ছি এইসব চালের নৈবেদ্য, ফলের নৈবেদ্য, A to Z যা কিছু হয় সবই আমি করে ফেলছি। তো পুজো যেহেতু হচ্ছে আমাদের বাড়িতে একটু ভোগ দেওয়ার নিয়ম আছে, তো ঠাকুরকে না খাইয়ে রাখা হয় না, তো সেখানে আমাদের ভোগেরও অ্যারেঞ্জমেন্ট হবে। সেই ভোগটা আমি গোটাটাই করেছিলাম আর সঙ্গে আমার যা হেল্প করেছিল। তো সেই ভোগ রান্নারও কিছু ভিডিও আমার কাছে রেকর্ড করা আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন তো দেখতেই পাচ্ছেন সকালের জোগাড়টা চলছে, খুব মন দিয়ে ঠাকুরের জোগাড় করেছিলাম। যেহেতু এরকম ঠাকুরের জোগাড় করতে করতে তো কথা বলা যায় না, তাই জন্য এরমভাবে চুপচাপ আছি। তো যাই হোক, কেমন লাগছে আপনাদের জানাবেন, আর কিছু ভুল ত্রুটি যদি থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো মোটামুটি জোগাড় এদিকে শেষ হয়ে গেছে, সমস্তটাই করে ফেলেছি। এবার সাজিয়ে দিয়ে এবার বাবারও ওদিকে পুজো শেষ হয়ে গেছে, পুজো করতে বসে পড়বে। সাজানোটা কেমন হয়েছে কিন্তু জানাবেন। এই সমস্ত জোগাড় করার পর ঝটপট করে আবার ছেলে মেয়েগুলোকেও সাজিয়ে দিয়ে এলাম। ছেলেটাকে জামা প্যান্ট বার করে দিলেই সাজতে পারবে, তো মেয়েটাকে সুন্দর করে সাজাতে হবে। সরস্বতী পুজো শাড়ি পরার ব্যাপার আছে, তো ঝটপট করে ওকেও সাজিয়ে দিয়ে এসেছি। কেমন হয়েছে সমস্ত কিছুটা কিন্তু জানাবেন। সরস্বতী পুজোটা প্রথম বছর হচ্ছে, আর কিভাবে হচ্ছে তো গল্পটা বললামই। এই ফাঁকেতেই আমাদের আর একটা কাজও হয়ে গেল। কি বলুন তো, আমার মেয়ের হাতে খড়ি হলো। যদি পুজোটা না হতো অন্যের বাড়িতে, ওই যে পাশের বাড়িতে পুজো হচ্ছিল সেখানে হয়তো হতো, কিন্তু যেহেতু নিজেদের বাড়িতে পুজো হচ্ছে সেইখানে খুব ভালোভাবেই হাতে খড়িটা ওর নিজের দাদানের হাতে দেয়া হয়ে গেল। তো আমাদের এটা খুব বড় একটা গুরু দায়িত্ব পালন করা হয়ে গেল। এখন তো পুজো শুরু হয়ে গেছে, বাছাই করা কিছু অংশ যেগুলো আমার ভালো লেগেছে সেই পার্টগুলো নিয়ে এসেছি। शिवाजी मंदिर शिवाजी मंदिर शिवाजी मंदिर बनवा बनवा यदि गंधपतिंद्रादि पाल बनवा यदि गंधमसादि बनवा यदि गंधकल्लादि बनवा यदि गंधपतन सिकुलमेलवा यदि गंध नारायण बोलनारायण नारायण बोलनारायण श्रीकृष्णमेलवा यदि गंधवस्वगणमंगपदं सलापस्तंति शूलवीवचस्वादं ईदसपुष्पं ओम नमः स्वयं गुरुदेवाय नमः ओम अखंडमण्डलकारकं नीलजातबद्धं दशनजीलतस्मै नमः अज्ञानजनितज्ञानज्ञानसलाकनिसुगुरुवे नमः गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवश्च गुरुर्चक्रपरं ब्रह्मो तस्मै श्रीगुरुवे नमः। ओम सरस्वती महाभागे विद्ये कमल लोचने लोचने विश्वरूपे विशालाक्षी विद्यान बोलो मत बोलो विद्या दाओ बुद्धि दाओ ज्ञान दाओ और छोड़ी सुस्त देखो का देखी नोनी Soileko, Digoileko, Asoleko, Koleko, 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 Mwaleko.
বাবা ये देखो এই হাসিস না ये देखो বি बी देखो सी देखो डी देखो ई देखो माँ बोल माथे रखो बुद्धि दाओ विद्या दाओ আমি মা নয়। জ্ঞান দাও সবাইকে সুস্থ রেখো প্রণাম করবো হাত ধরে প্রণাম করবা বাবা কি সুন্দর বললো তারপরে খুব সুন্দরভাবে পুজোর কাজ শেষ হয়েছে আর খুব সুন্দরভাবে মিষ্টি করে আমার মেয়ের হাতে খড়ি হয়েছে। ভীষণ মনকে ছুঁয়ে গেছে আমার মেয়ের হাতে খড়িটা। তো আপনাদেরও কেমন লাগলো জানাবেন। তো ওইদিকে ভোগের রান্না শুরু হয়ে গেছে। ওইদিকে আমার শাশুড়ি মা করছে গোটা সেদ্ধ জোগাড়। সরস্বতী পুজোর দিনই তো গোটা সেদ্ধ বসানো হয়, ওটা যা হোক বিকেলবেলা হবে। আর আমরা এদিকে মা সরস্বতীর ভোগের অ্যারেঞ্জমেন্ট করছি। আমার যা মশলা বেটে দিচ্ছে, সবজিও কেটে দিয়েছে কিছু কিছু, আমিও করেছি। আর দিয়ে উনুনটা আমি জ্বালাতে জানি না, আমার যা জ্বালিয়ে দিয়েছে তারপরে আমি রান্না বসিয়েছি। তো ভোগের মধ্যে ভাজাভুজি হবে, আলু ভাজা বেগুন ভাজা হবে আর খিচুড়ি পায়েস এগুলো হবে, সঙ্গে একটা তরকারিও হয়েছিল। তো অনেক দিন আগে সরস্বতী পুজোটা যেহেতু হয়ে গেছে, আমার খুব ভালোভাবে মনে নেই কি কি হয়েছিল, তো ভিডিও দেখে মনে পড়বে। ওই যে ছোট ছোট উনুনগুলো বসানো আছে, ওর মধ্যে গোটা সেদ্ধ বসানো হবে। 12 মাসই আমাদের পুজোর কিছু না কিছু লেগেই থাকে। তো আমাদের বাড়িতে সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট থাকেই। এই বড় উনুনটা করে রাখা আছে বড় পুজোর জন্য। আমাদের বাড়িতে যে বড় কালী পুজো হয়, জ্যৈষ্ঠ মাসে ফল হয়নি কালী পুজো হবে, তখন এতে রান্না হবে। আর এবছর থেকে সরস্বতী পুজোর ভোগ রান্না করছি। বছরে যে 4টে লক্ষ্মী পুজো হয়, তার মধ্যে 2টোতে বা 3টেতে কখনো কখনো যে বছর যেমন হয়, তো সেই ভোগগুলো এই বড় উনুনটাতে রান্না করা হয়। আর ওই ছোটোগুলোতে যেমন জন্মাষ্টমীর তালের ভোগ রান্না হয়, পৌষ পার্বণের সময় পিঠে হয়, বিভিন্ন রকমের বিভিন্ন সময় যেরকম পুজোর যেমন সারা বছর লেগেই থাকে, সেই সময় সেরকম অনুযায়ী রান্না বান্না করা হয়। এবছরে আমাদের প্রথম সরস্বতী পুজো করা হচ্ছে। সমস্ত মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই পুজোটা অনেক দিন ধরে করব করে এই বছরে প্রথম করা হলো। এই যে যা আমার সাথে রান্নাবান্নার কাজে রয়েছে, তার ছেলে মানে আমার ভাসুরপো যে রয়েছে, ওদের ছোটোবেলা থেকে চেষ্টা করে এই প্রথম সরস্বতী পুজোটা তোলা হলো। পুজো করব বললেই তো আর পুজো করা হয় না, পুজোর তো অনেক ঝামেলা আছে, যেমন দেখাচ্ছি। যা হোক মা হোক করে তো আর পুজো সেরে দেওয়া যায় না, তো সেই হিসেবে পুজোটা হয়ে ওঠেনি, এবছরে হচ্ছে। তো আমরা বাড়ির প্রত্যেকটা মেম্বার খুব খুশি, খুব আনন্দ করেছি। আপনাদের সাথেও সেই আনন্দটা শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। ভোগ রান্নাটা হয়েই গেছে, খিচুড়িটা লাস্টে হচ্ছিল। তো এবার ঠান্ডা হয়ে গেলে আমার শ্বশুর আসবে, এসে ভোগটা দিয়ে দেবে। আরও একটা কথা বলে দিই, যেদিনকে সরস্বতী পুজো ছিল সেদিনকে আমার শ্বশুরের ভীষণ শরীর খারাপ ছিল, মানে জ্বরেতে রীতিমতো কাঁপছিল। ওই জন্য যখন আমার মেয়েকে হাতে খড়ি দেওয়াচ্ছিল, ওই রকমভাবে কেঁপে দিচ্ছিল। যাই হোক, পুজোটা ভেবেছিল করতে পারবো কি পারবো না, উদ্ধার হয়ে গেছি। এখন থেকে হচ্ছে এটা পরের দিনের পুজো, মানে পরের দিনে সকালবেলায় দধিকর্মা হোম হয়ে পুজোর শেষ হবে, সুতো কাটা হবে। তো যে ভাসুরপোর কথা বলছিলাম, সেই ভাসুরপো
ছোট থেকে বড় হয়ে আজকে সে বাইরে বিদেশে কাজে চলে গেছে। তো সেখান থেকে ফোন করে বলছে খুব আনন্দ পেয়েছি, পরের বছর থেকে ঠাকুরটা আমার, মানে ঠাকুর ও দেবে, বাকি পুজোটা তুই করবি। আমার ছেলেকে বলেছে আর কি, ভাইকে বলেছে। তো ভীষণ আনন্দ পেয়েছি, বলছিলাম না প্রত্যেকটা মানুষ ভীষণ আনন্দ পেয়েছি, সমস্তটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন চলছে একদম শেষ মুহূর্ত। এই সময়টা যারা মন দিয়ে পুজো করে তাদের প্রত্যেকেরই মন খারাপ হয়ে যায়। এই যে হোম হয় যখন, মা চলে যান, মা সকলের ওপর আশীর্বাদ করুন, সকলের মঙ্গল করুন। আসছে বছর আবার হবে। আপনাদেরকেও বলি পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। অনেক দিন আগেই সরস্বতী পুজো হয়ে গেছে, তো দেওয়ার সময় হয়নি। আমরা বেড়াতে চলে গেছিলাম, তারপর থেকে ধীরে ধীরে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। যাই হোক, পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থাকুন। কিছু ভুল ত্রুটি হলে জানাবেন অবশ্যই। আমাদের ডেলি লাইফ সম্বন্ধে আরও কিছু যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব নিয়ে আসার। আজকের মতো পুজো এখানেই শেষ হয়ে গেল। আসছে বছর আবার হবে, যেমন সরস্বতী পুজোও শেষ হয়ে গেল, এরই সঙ্গে সঙ্গে সরস্বতী পুজোর ব্লগও শেষ হয়ে গেল। দুই